আদম আলাইহিসসালামকে সৃষ্টির ঘটনাটা আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই। আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, আমি জমিনে খলিফা সৃষ্টি করব। আর ফেরেশতারা বললেন, তারা তো জমিনে খুনোখুনি করবে, আমরাই বরং আপনার প্রশংসা করি, তাসবিহ পাঠ করি। আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। এরপর ফেরেশতাদের ডেকে বললেন, বলো দেখি এসবের নাম কি। ফেরেশতাগণ তাদের অপারগতা প্রকাশ করলেন এবং আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশে সকল কিছুর নাম বলে দিলেন। এরপর আল্লাহ ইবলিস সহ সকল ফেরেশতাকে আদম আলাইহিসসালামকে সেজদার আদেশ দিলেন। এই ঘটনাটা আমাদের সকলেরই জানা, কিন্তু কেউ লক্ষ্য করেছেন আদম আলাইহিসসালাম তার জীবনটাই শুরু করেছেন আল্লাহর কাছ থেকে ইলম অর্জনের মাধ্যমে। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে অন্য সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তার প্রমাণ হিসেবে তিনি আদম আলাইহিসসালামকে এমন ইলম শিক্ষা দিয়েছেন যা আর কেউ জানত না, কেউই না। আমাদের আদিপিতা আদম আলাইহিসসালামকে সৃষ্টির সেই সময় থেকেই তার সাথে ইলমের সম্পৃক্ততা। আল্লাহ তাআলা এই ইলম শিক্ষা দিয়েই আদম আলাইহিসসালামকে অন্য সকল মাখলুক থেকে মর্যাদা দান করেছেন। আজ আমাদের আলোচনা সেই ইলম নিয়েই। আমরা আপনাদের জন্য সময়, মেধা, শ্রম ব্যয় করে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। আপনারা যত বেশি এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তা আমাদের এই কাজকে আরও বেশি সহায়তা করবে ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাবার আগেই সাবস্ক্রাইব করে নিতে পারেন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না ইনশাআল্লাহ। ইলমের প্রকারভেদ। ইলম মূলত দুই প্রকার, দ্বীনি ইলম এবং দুনিয়াবি ইলম। এই উভয় প্রকার ইলমেরও ভাগ আছে, যেমন ফরজে আইন ইলম এবং ফরজে কেফা ইলম। কোনো ব্যক্তির জন্য সেই পরিমাণ এবং সেই ইলম জানা ফরজে আইন যা দ্বারা সে আল্লাহর পরিচয়, ঈমান এবং ইসলামের মৌলিক হালাল হারামের ব্যাপারে জানতে পারবে। তার জীবনের সাথে যে বিষয়গুলো জড়িত সেগুলোর সরই বিধান জানতে পারবে। এই ব্যাপারেই হাদিসে বলা হয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। এর বাইরে আরও বিস্তৃতভাবে ইলম এবং এর অন্যান্য শাখা প্রশাখাগুলো জানা ফরজে কেফায়া, যেমন অর্থনীতি, সমরনীতি, আইন, রাষ্ট্রনীতি ইত্যাদি। এই ইলমগুলো জানা উম্মার সকলের উপর ফরজে আইন না হলেও উম্মার পক্ষ থেকে এমন একটা সংখ্যক মানুষের একটা জামাত তৈরি করা জরুরি, যাদের দ্বারা উম্মার সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে আঞ্জাম দেওয়া যাবে। আমরা আমাদের আজকের আলোচনায় ইলম বলতে দ্বীনি ইলমকেই বুঝাবো। তবে এটা উল্লেখ্য যে একজন মুসলিমের বাস্তব জীবনে দ্বীনি ইলম এবং দুনিয়াবি ইলমের মধ্যে অনেক বড় কোনো পার্থক্য নেই। কারণ এমনও হতে পারে ক্ষেত্রবিশেষে কারোর জন্য দুনিয়াবি ইলম অর্জন করাটাও তার জন্য ফরজ হয়ে যায়। যেমন একজন হার্টের ডাক্তারের জন্য রোগীর জীবন বাঁচানোর প্রচেষ্টা হিসেবে হার্টের চিকিৎসা বিষয়ক শিক্ষা অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায়। ইসলামের দুনিয়াকে দিন থেকে কখনোই আলাদা করে দেখা হয় না বা আলাদা করা হয় না, বরং দুনিয়াকে দিনের জন্য আসবাব হিসেবে দেয়া হয়েছে। এই দুনিয়াকে ব্যবহার করেই আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হয়। এই যে মূলনীতি, এর প্রকৃত বাস্তবায়ন হলে বা যে কেউ এই মূলনীতির আলোকে দেখলে তার জন্য দ্বীনি এবং দুনিয়াবি ইলমের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য একই হয়ে দাঁড়ায়, আর তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। ইলম কেন প্রয়োজন? একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সম্মানিত করেছিলেন কিসের দ্বারা? ইলমের দ্বারা। ইলম হচ্ছে সেই বিষয় যা আমাদের অন্য মাখলুক থেকে আলাদা করে, শ্রেষ্ঠ করে। আমাদের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে হেদায়েত, আর এই হেদায়েতেরও প্রথম ও প্রধান উৎস হচ্ছে আল কোরআন, আর তা হচ্ছে ইলম। দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নাহ, এবং সেটাও হচ্ছে ইলম। হ্যাঁ, এমনও সম্ভব যার অনেক ইলম আছে কিন্তু সে হেদায়েত পায়নি বা গোমরা হয়ে গেছে, কিন্তু এমন কখনোই সম্ভব না যে হেদায়েত তো পেয়েছে কিন্তু তার কোনো ইলম নেই। ইলম কেন প্রয়োজন এ ব্যাপারে আমাদের বিস্তর আলোচনা করার সুযোগ নেই, এজন্য আমরা এই ব্যাপারে কিছু পয়েন্ট উল্লেখ করছি মাত্র। 1. আল্লাহর পরিচয় জানার জন্য ইলম প্রয়োজন। আল্লাহ আমাদের রব। বাস্তবতা এই যে আমরা যদি সকল দুনিয়ার রাজত্বও পেয়ে যাই এবং আল্লাহকে না চিনতে পারি, তাহলে এটাই আমাদের জন্য চূড়ান্ত ধ্বংস। যেমন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, হে মুহাম্মদ, আপনি জানুন আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। আল্লাহকে ভয় করার জন্য ইলম শর্ত। যেমন আল্লাহ জানিয়েছেন, বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। 2. ইলম অর্জনকারীর মর্যাদা আল্লাহ উন্নত করে দেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। 3. ইলম অর্জনকারীর জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ তাআলা এর বদৌলতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। 4. মানুষের মধ্যে সর্বোত্তম হবার সুযোগ রয়েছে ইলম অর্জনের মাধ্যমে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 5. দুনিয়াবি বিভিন্ন কল্যাণ এবং জ্ঞান বিজ্ঞানের অপার সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়, তাও ইলম অর্জনের প্রচেষ্টার মাধ্যমে। আজকে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন বিষয় দেখে মুগ্ধ হই। আমরা যদি এগুলোর মৌলিক অবদান বা ভিত্তির ইতিহাস দেখি, তাহলে মুসলিমদের অবদানই খুঁজে পাব। আজকের জ্ঞান বিজ্ঞানের প্রায় সকল শাখায় মুসলিমদের অবদান ছিল অকল্পনীয়, যেমন রসায়ন, ফিজিক্স, গণিত, অ্যাস্ট্রোনমি, মেডিকেল সায়েন্স, সব কিছু। আর এ সকল কিছুর পেছনে মুসলিমদের মৌলিক অনুপ্রেরণা ছিল ইলম অর্জনের ব্যাপারে আল্লাহর আদেশ কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস। যেমন আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন। এই আয়াত দ্বারাই অনেক মুসলিম স্কলার প্রভাবিত হয়েছেন সৃষ্টি জগতের বিশালতা এবং ব্যাপ্তি নিয়ে ফিকির করতে। আপনারা জেনে অবাক হবেন, আরবি ব্যাকরণের জন্মই হয়েছে কেবলমাত্র কুরআন আরও ভালোভাবে বোঝার এবং শিক্ষা করার সুবিধার্থে। সব ইলমেই উপকার নেই। ক্ষতিকর ইলম হলো ওই জ্ঞান যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, অন্যের ক্ষতি সাধন করার কুমন্ত্রণা দেয়, আল্লাহর বিধান লঙ্ঘন করে অন্যায় ও অশ্লীলতার পথে চলার প্ররোচনা দেয়। আল্লাহ তাআলা জাদুবিদ্যা শেখা সম্পর্কে ইরশাদ করেছেন, তারা এমন জিনিস শেখে যা তাদের কোনো উপকারে আসে না, শুধু ক্ষতিই বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ক্ষতিকর ইলমের ব্যাপারে আমাদের সতর্ক করেছেন এবং নিজেও ক্ষতিকর ইলম থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অনুপকারী ইলমের ব্যাপারে পানাহ চাই। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সম্মানিত রাসূল হয়েও তার কাছে ক্ষতিকর ও অনুপকারী ইলম থেকে পানাহ চেয়েছেন। আমাদের বর্তমান সময়ে সকল রকম ক্ষতিকর ইলমে ভরপুর। আমরা যা কিছু উপকারী ইলম শিখে থাকি তা আমাদের অন্তরে স্থান পায় না বিভিন্ন রকম ক্ষতিকর ইলমের প্রভাবে। এ সমস্ত ইলম আমাদের কোনো উপকার তো করবেই না, বরং তিলে তিলে তা আমাদের ধ্বংস করে দেবে। এমনকি আমাদের শিশু সন্তানদের পর্যন্ত বিভিন্ন রকম হারাম ইমান বিধ্বংসী বিষয় শিক্ষা দেওয়া হচ্ছে। সবকিছু দেখেও আমরা নিশ্চুপ হয়ে আছি। সন্তানদের জাহান্নামের দিকে টেনে নিতে দেখেও না দেখার ভান করে বসে আছি, যেন আমাদের কিছুই করার নেই, কিছুই বলার নেই। এজন্য আমাদের নিজেদেরকে আগে বিশুদ্ধ ইলম শিখতে হবে এবং এরপরে আমাদের সন্তানদের জন্য বিশুদ্ধ ইলম শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমরা আজকে আমাদের এই ভিডিওটি একটি আয়াত দিয়ে শেষ করছি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। আমরা আমাদের আলোচনার একদম শুরুতেই বলেছিলাম, সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে হেদায়েত, আর সেই হেদায়েতের জন্য আমাদের সবার আগে প্রয়োজন ইসলামের ব্যাপারে ইলম অর্জন করা। تحيا عالما حرا فخور اطلب العلم أخي فهو درب به نور به ترقى